cup of tea. That means we are talking about a very specific day and a very specific cup of tea. তাই না? It's not general, it's not generic, it's not common. আমরা কিন্তু একটা স্পেসিফিক দিনের কথা এবং একটা স্পেসিফিক চায়ের কাপের কথা বা চায়ের কথা আমরা বলছি। বাট একটা ইন্টারেস্টিং জিনিস আছে, when you are talking with someone or writing to someone and using definite article, we somehow consider the fact that the person on the other side of reception listening মানে যে শুনছে আমরা যেটা বলছি বা যে পড়বে যেটা আমরা লিখছি সে কিন্তু এই নাউনটা সম্বন্ধে জানে। দ্য লং ডে, এখানে কিন্তু বলা হয়নি কোন লং ডে, কিন্তু আমরা জানি অ্যাজ এ রাইটার অর স্পিকার যে যে লিসেন করছে বা যে রিড করছে সে কিন্তু জানে আমি 365 দিনের মধ্যে কোন দিনটাকে মেনশন করছি। সো এর জন্য কিন্তু বলা হয়েছে রেফার অর পয়েন্ট আউট। এখন আমরা যদি এমন কারোর সাথে কথা বলি যে ওই লং ডেটটার কথা জানে না এবং ওই স্পেসিফিক চায়ের কাপ বা চায়ের কথাও জানে না, তাহলে কিন্তু আমরা আর্টিকেল ব্যবহার করতে পারবো। আমরা যখন আর্টিকেল ইউজ করি, আইদার উই আর শিওর দ্যাট দ্য পারসন already knows about what thing we are talking about or what noun we are referring to, or we think that yes, main either we are 100% sure she jane othoba partially sure je she jane. Otherwise we would not have used article in constructing sentences, কারণ সে যদি না জানে, তার যদি নাউনটা সম্বন্ধে প্রিভিয়াসলি কোনো ধারণা না থাকে, they will not understand that about which day or which cup of tea you are talking about. আর্টিকেল ইউজ করার ক্ষেত্রে, এই ডেফিনেট আর্টিকেল ইউজ করার ক্ষেত্রে কিন্তু যে ল্যাঙ্গুয়েজ প্রডিউস করছে সে কিন্তু জেনেই করছে যে যে রিসিভ করছে সে কিন্তু স্পেসিফিক নাউনটা জানে। আদারওয়াইজ ইউ ক্যানট রেফার, যে জানে না তুমি তাকে কি করে রেফার করবা? সে আমরা যেরকম বাংলায় বলি টেবিলের ওখানে যাও, টেবিলের উপরে ওটা রাখা আছে নিয়ে আসো, তার মানে কি সে কিন্তু জানে যে ওটা বলতে কোন নাউনকে রেফার করা হয়েছে, তাই না? যদি আমরা জানতাম যে ও জানে না, তাহলে কি বলতাম যে টেবিলের উপরে পেন রাখা আছে, ওই পেনটা নিয়ে আসো। আমরা কিন্তু তখন তাদেরকে স্পেসিফিক নাউনটাই মেনশন করে দিতাম যে যাও ওটা নিয়ে আসো। সে যদি না জানে যে ওইটা বলতে কি বোঝাচ্ছে, দে উইল নট বি এবল, কারণ টেবিলের উপর পেন, পেন্সিল, ইরেজার সবকিছুই থাকতে পারে। সো দ্য প্রডিউসার অফ ল্যাঙ্গুয়েজ তখনই আর্টিকেল ইউজ করে, ডেফিনেট আর্টিকেল ইউজ করে, যখন সে জানে যে যে ল্যাঙ্গুয়েজটা রিসিভ করছে সে কিন্তু জানে কোন নাউনের ব্যাপারে আমরা কথা বলছি। এটা কিন্তু একটা আন্ডারলাইন রুল। ইউ উইল সি দ্যাট যখন আমরা পড়ি নাউন আর্টিকেল সম্বন্ধে, আর্টিকেল কোথায় ইউজ করা হয়, কয় ধরনের, কি কি রুল আছে, সেটা কিন্তু আমরা শিখি, বাট দিস ইজ সামথিং দ্যাট ইউজুয়ালি ইউ ওয়ন্ট গেট ইন মেনি গ্রামার বুকস। কখন আর্টিকেল দি বা দাটা অ্যাকচুয়ালি ব্যবহার করা যায় ল্যাঙ্গুয়েজে, সব জায়গায় কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না। আনলেস the receiver is aware of that noun, we cannot use the or the. Okay, so this is for our first sentence, and then we are talking about after a long day a cup of tea tastes particularly good. This is quite generic, but any long day and any cup of tea. We are not specifying any day or any type of tea or any specific cup. Okay, so this is how we use articles in our language. কি করার জন্য? রেফার করার জন্য, স্পেসিফিক্যালি রেফার করার জন্য, or generically রেফার করার জন্য। Okay, so articles are of two types in English language. Articles are of two types. The first one is definite article. Definite article is the word the or the. We already talked about how we have to pronounce this word. If the
noun starts with consonant, then the, and if the noun starts with vowel, then the. Okay. It limits the meaning of a noun to one particular thing. তার মানে কি স্পেসিফিক করে দেওয়া না, সে আমাদের টেবিলের উপর 5টা পেন্সিল কেস রাখা আছে। আমি কোনটার কথা বলছি? I am talking about the red one. আমরা স্পেসিফিক করে দিচ্ছি যে কোন পেন্সিল বক্সটার ব্যাপারে আমরা কথা বলছি। Okay. A definite article is used before a noun to indicate that the identity of the noun is known to the reader. For example, your friend might ask, "Are you going to the party this weekend?" The definite article tells you that your friend is referring to a specific party that both of you know about. This is very important. আমরা কখন definite article use করব? যখন আমিও জানি, তুমিও জানো। Otherwise, no. Another important thing is it can be used with singular, plural, and uncountable noun. Singular, plural, and uncountable noun. So basically, from numbers point of view, we can use definite article for all types of noun. Okay, the next one is indefinite article. Okay, indefinite article কিন্তু দুই ধরনের না. It has two forms. Their function is exactly same. এর জন্য অনেক সময় when I ask my students about can you tell me how many articles are there, they say 3. It's not right. Article কিন্তু দুই ধরনের, এমনকি indefinite article কিন্তু দুই ধরনের হয় না. A and an are same thing, just their form is different depending when or where they are used. If it is noun, if it is used with a consonant sound, then we use A. If it is used with a vowel sound, then we use M. কিন্তু দুইটারই ফাংশন কিন্তু একই। A সেন্টেন্সে বসে যে ফাংশনটা ফুলফিল করে, N ও কিন্তু সেন্টেন্সে বসে এক্স্যাক্টলি সেম ফাংশনটা ফুলফিল করে। So indefinite articles indicates noun in very general sense. Okay. There's nothing to indicate or specify it. Okay. So we have, for example, should I bring a gift to the party? In that case, it means that you have not thought about what kind of or what gift you are going to bring to the party. You are just thinking anything will do. Okay, so another important thing about the indefinite articles is that they only appear with singular noun. দা বা দি এর সাথে বা ডেফিনিট আর্টিকেলের সাথে ইনডিফিনিট আর্টিকেলের পার্থক্য কি? দা কিন্তু সিঙ্গুলার, প্লুরাল আর কি আনকাউন্টেবল তিনটার সাথেই ব্যবহার করা যায়, বাট ইনডিফিনিট আর্টিকেলের ইউজ ইজ ইভেন মোর লিমিটেড, only singular noun. If the noun is not singular, then we cannot use indefinite article. Okay, so we already know about when and where we can use the A form and an form, right? Yes. So why do we use A form of the indefinite article? আমরা A ফর্মটা কখন ব্যবহার করি? Consonant. Remember, it's not consonant letters, it's consonant sounds. No, consonant. Article. The interesting thing is that I don't know whether or not it happened with you, but I do believe when I was younger and I was taught about article, I was taught that A is used in front of consonant letters and N is used in front of vowel letters. This is not correct. The correct one is A is used in front of consonant sounds and N is used in front of vowel sounds. It has nothing to do with the letter.
It has nothing to do with the letters of the noun. It has everything to do with how that word is being pronounced. Okay, এটা কিন্তু আর্টিকেলের ইউজ এ এবং অ্যান এর ইউজ কিন্তু উচ্চারণের সাথে রিলেটেড, নট উইথ দ্য স্পেলিং। ওকে, আমাদেরকে কিভাবে শেখানো হতো যে এটা স্পেলিং এর সাথে রিলেটেড, বাট উই হ্যাভ এক্সেপশন। এক্সেপশন কি? যখন কনসোনেন্ট লেটার দিয়ে শুরু হওয়া ওয়ার্ডও সামনে কি নিচ্ছে, এন নিচ্ছে, আবার ভাওয়েল লেটার দিয়ে শুরু হওয়া ওয়ার্ডও সামনে এ নিচ্ছে। বাট এটাকে এভাবে না পড়ে আমরা যদি এটা মনে রাখি যে যেই ওয়ার্ডটা কনসোনেন্ট সাউন্ড দিয়ে উচ্চারণ শুরু হয়, সেটা যে কোনো লেটার তার সামনে ভাওয়েল লেটার থাকতে পারে, হ্যাঁ, আর কনসোনেন্ট থাকলে তো সমস্যাই নাই। যদি প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে the first sound we pronounce is vowel sound, irrespective of the spelling. Spelling এর সাথে কিন্তু আর্টিকেলের কোনো রিলেশন নেই। It's all about how you pronounce it. So basically with sounds, not with spellings. Okay, so choosing a or an, এটাকে exception rule হিসাবে শেখানো হয়, but I think if you understand it that how it is all related with the sound, তাহলে এটাকে exception হিসাবে শেখা লাগবে না, ওটাই কিন্তু rule. That is the rule. কি? If a word that starts with consonant sound and vowel sound, so even if we have consonant letter that actually the first letter of the word, or vowel word that is actually the first letter of the word, you don't have to be very worried. Spelling এর দিকে তাকানোর কোনো প্রয়োজন নেই, just look at the pronunciation. কি? My mother is a honest woman. So আমরা আগে যে রুলটা শিখেছি সে অনুযায়ী কি হওয়ার কথা ছিল? এ honest হওয়ার কথা ছিল না? Why? Because the word starts with a consonant letter. কিন্তু এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে wrong. Why? Because the word honest doesn't start with H. H টা এখানে কি আছে? সাইলেন্ট আছে। Instead of being honest, যদি আমরা H টা প্রনাউন্স করতাম তাহলে এটা উচ্চারণ কি হতো? হনেস্ট হতো না? আমরা তো এটাকে হনেস্ট হিসাবে উচ্চারণ করি না, আমরা এটা কি করি? অনেস্ট হিসাবে উচ্চারণ করি। So we start this word with vowel sound. এই যে কনসোনেন্ট লেটারটা আছে সে খালি শোপিস, ইট হ্যাজ নো ফাংশন। কেন যে এটাকে রেখেছে আই ডোন্ট নো। ওকে, সো any letter that starts any word that starts with vowel sound will take an, and any word that starts with consonant sound will take a. এটা হ্যাঁ। ওকে, এবার হলো অপোজিট। আগের এক্সাম্পলটাতে আমরা কি দেখলাম যে কনসোনেন্ট লেটার থাকা সত্ত্বেও তার সামনে কি অ্যান ব্যবহার করা হচ্ছে, বিকজ দ্য সাউন্ড ইজ ভাওয়েল। এদিকে উল্টাটা, যে ভাওয়েল লেটার দিয়ে শুরু হওয়া সত্ত্বেও দে আর নট টেকিং অ্যান, দে আর টেকিং এ, বিকজ অফ এগেইন ফর প্রোনাউন্সিয়েশন। এখানেও কিন্তু লেটারের বা বর্ণের অক্ষরের কোনো কাজ নাই। It's all about pronunciation. কি? She is an United States senator. তাই না? ইউ আছে, ভাওয়েল লেটার আছে, নিয়ম অনুযায়ী কি অ্যান আসার কথা ছিল, আমরা যে রুলগুলো আগে শিখেছি সে অনুযায়ী, কিন্তু দিস ইজ ইনকারেক্ট। এটা কি হবে? এ ইউনাইটেড স্টেটস সেনেটর। ওয়াই? বিকজ এই লেটার ইউ, এটা কিন্তু তোমাদের যে ফোনেটিক চার্ট আমি দেখিয়েছিলাম ক্লাসে, ডু ইউ রিমেম্বার? ইউ এর কিন্তু একটা আলাদা প্রোনাউন্সিয়েশন ছিল, বাট দিস লেটার ইউ ইজ নট বিং প্রোনাউন্সড অ্যাজ দ্য সেম সাউন্ড অ্যাজ ভাওয়েল ইউ। এটার প্রোনাউন্সিয়েশন, এটা যদি আমরা যে কোনো ওয়ার্ডকে যখন আমি একটা স্ক্রিনশট দেই,
Okay, can you see this one? The phonetic rendition of the word united. It's from Cambridge Dictionary. Can you see this one? Yes, ma'am. Yes, Hello. ma'am. You see, they have two pronunciation for this word. One is American English, one is British English. How do they do that? Can you recognize this symbol? আমি এই সিম্বলটা কার পাশে লিখেছিলাম? Y এর পাশে। United. ও তার মানে আমরা এটা ইউ হিসাবে ওয়াই হিসাবে উচ্চারিত হ্যাঁ, হয় উচ্চারণটা করা হচ্ছে ওয়াই ওয়াই এর হিসেবে। মতো। ইয়োতে যে ওয়াইটা থাকে বা ইউতে যে ওয়াইটা থাকে, এই ইউটার উচ্চারণটা হচ্ছে ওই ওয়াই এর মতো। এবং ওয়াই কি? ইটস নট এ vowel word. ওয়াই কিন্তু কনসোনেন্ট। কনসোনেন্ট। ইটস এ কনসোনেন্ট লেটার। এই জন্য কিন্তু ইউনাইটেড, ইউনিটি এই সমস্ত ওয়ার্ড গুলোর সামনে কি বসে? এ বসে। বসে। Because their pronunciation dictates that these are not actually vowel pronunciation. এরা যেহেতু vowel না, এরা উচ্চারণ যেহেতু vowel না, তাই এদের সামনে আমরা কখনোই an ইউজ করতে পারবো না। যদিও এই ওয়ার্ড গুলো শুরু হয়েছে vowel letters দিয়ে, কিন্তু যখন আমরা এদেরকে উচ্চারণ করি, আমরা যেহেতু কনসোনেন্ট সাউন্ড দিয়ে উচ্চারণ করি, তাই এদের সামনে এ বসবে। ওকে, সো দিস রুল also holds true for all kinds of initials. কি? MA, তাই না? আমরা যে ডিগ্রিটা বলি মাস্টার অফ আর্টস, এটার সামনে কি লেখা হয়? NMA. Why? Because M, the pronunciation starts with the vowel sound A, not with consonant sound M. পার্থক্যটা কি বুঝতে করতে পারছি? মাদারের ক্ষেত্রে আমাদের ফার্স্ট যে উচ্চারণ সাউন্ডটা আসে সেটা কিন্তু মা, এটা একটা প্রপার কনসোনেন্ট সাউন্ড। কিন্তু এম এর ক্ষেত্রে আমরা কিন্তু এ এম এ এভাবে উচ্চারণটা করছি, তাই না? So the first sound that is being pronounced is not A, which is a vowel sound. So আমরা যে অ্যাক্রোনিম এবং ইনিশিয়ালি করি বা ইউজ করি ইংলিশ ল্যাঙ্গুয়েজে, সেগুলো যদি প্রোনাউন্সিয়েশন অনুযায়ী ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয়, তাদের সামনে অ্যান বসবে। আর যদি কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হয়, তার সামনে এ বসবে, ইরেসপেক্টিভ অফ দ্য স্পেলিং। একটা জিনিস আমাদের মাথায় শিখতে হবে নতুন করে, articles have nothing to do with spelling. It's all about sounds. যদি আমরা ওয়ার্ডগুলো প্রোনাউন্সিয়েশন মতো জানি, তাহলে আমাদের কোথায় কোন আর্টিকেল ইউজ করতে হবে এটা কখনোই রুল আকারে মুখস্থ করতে হবে না। জাস্ট চেক হাউ দ্য ওয়ার্ড শুড বি প্রপারলি প্রোনাউন্সড and you will know the article to use. Yes, ন্যাচারালি হচ্ছে ইউ এর সাউন্ডটা কেমন হওয়া উচিত? সরি বুঝলাম না। তো এক্সেপশনাল না যে এখানে হচ্ছে ওয়াই এর মতো উচ্চারিত হচ্ছে দেখে আমরা এন না বসে হচ্ছে এ বসাইছি, কিন্তু যদি নরমালি তাহলে ইউ এর সাউন্ডটা কেমন হতো? হ্যাঁ, আ হয়, ইউ এর সাউন্ডটা আ, আমব্রেলা। আচ্ছা, এ আর আ। আমেরিকানরা কিন্তু তাদের যখন বলে ইউনাইটেড স্টেটসে, হ্যাঁ, ওরা কিন্তু একটু ডিফারেন্ট অ্যাকচুয়ালি। ওকে, আচ্ছা, ক্লাস টাইম শেষ হয়ে যাওয়ার পরও কিন্তু তোমরা সেম একই লিংকে জয়েন করো। ওকে, উই উইল কন্টিনিউ আওয়ার ক্লাস। সো এটা হলো যে দ্য লেটার, দ্য ভাওয়েল লেটার ইউ, এটার উচ্চারণটা কিন্তু আ, আর লেটার এ এটার উচ্চারণটা হলো এ। এ টানা লম্বা অথবা এ ছোট। ওকে, সো ইয়েস, দেয়ার ইজ আ ডিফারেন্স। যদি আমরা সেম লেটার্স ইউজ করছি, কিন্তু প্রোনাউন্সিয়েশনের সময় কিন্তু পার্থক্য হচ্ছে। আচ্ছা, I do have a question for you. What do you know what acronyms and initialism or initials is?
না ম্যাম। অ্যাক্রোনিমস অ্যান্ড ইনিশিয়ালস। আচ্ছা, অনেকের নাম থাকে না আমাদের দেশে, অনেক বড় সড়ো 5-6 লেটারের নাম, কিভাবে লিখে? আ ন ম ডট দিয়ে দিয়ে। শর্ট ফর্মে লিখে। হ্যাঁ, যখন আমরা কোনো একটা ফ্রেজের বা দুই একটা নাউনের ফার্স্ট লেটারকে নিয়ে ডট দিয়ে, রিমেম্বার, ডট দিয়ে ছোট করি, সেগুলোকে আমরা বলি ইনিশিয়ালস অর ইউজ অফ ইনিশিয়ালিজম। এখন আবার অনেক সময় অনেক নতুন এরকম বড় ওয়ার্ড থাকে যেটা প্রনাউন্স করতে আমাদের ডিফিকাল্টি হয়, আমরা আবার কি করি, আবার তাদের ফার্স্ট লেটার গুলো নেই, এই 2টা বা 3টা ওয়ার্ডের ফার্স্ট লেটার নেই, কিন্তু কি এগুলোকে ডট ছাড়া কানেক্ট করি, উই কানেক্ট দেম উইদাউট ডট। এন্ড আমরা কিন্তু যখন ওই নতুন যে লেটার গুলো তৈরি হয়েছে সেটাকে কিন্তু আর ফুল ওয়ার্ড বলি না, আগে যে ওয়ার্ড গুলো ছিল সেগুলো উচ্চারণ করি না, নতুন যে ওয়ার্ড হয়েছে সেটা করি। ইনিশিয়ালিজম এন্ড অ্যাক্রোনিমের ক্ষেত্রে পার্থক্য হলো ইউজ অফ ডট, এন্ড ইনিশিয়ালের ক্ষেত্রে কিন্তু সংক্ষিপ্ত করে লেখা হওয়া সত্ত্বেও আমরা যখন ওই রিটেন ফর্মটার দিকে তাকাই আমরা কিন্তু অরিজিনাল ওয়ার্ডটাই উচ্চারণ করি। যেমন ডক্টর কিভাবে লেখা হয়, DR ডট, তাই না? ক্যাপিটাল লেটার, স্মল লেটার আর, এন্ড ডট। এটা হলো এক্সাম্পল অফ ইনিশিয়ালিজম। যখন আমরা এই ওয়ার্ডটার দিকে তাকাই আমরা কি বলি ডিয়ার মিস্টার এত বা মিস্টার ওই, তা বলি না, কিন্তু না। আমরা ওই ওয়ার্ডটার দিকে তাকাই কিন্তু প্রনাউন্স করি কি ডক্টর। when we look at the word dr dot, এর দিকে তাকালে কিন্তু আমরা বলি ডক্টর। যখন আমরা তাকাই mr dot আমরা কি বলি মিস্টার, we don't মিস্টার। say mr. হ্যাঁ, but in case of acronym, first they don't have any dot, and LCD, যখন এটাকে আমরা অ্যাক্রোনিম করেছি এটা কিন্তু হয়ে গেছে LCD। আমরা কিন্তু এই ওয়ার্ডটার দিকে আবার তাকিয়ে বলছি না লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, বলছি নো, আমরা বলছি LCD। এটাই একটা নতুন ওয়ার্ডে পরিণত হয়েছে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাক্রোনিম অ্যান্ড ইনিশিয়ালিজম। অনেকেই কিন্তু এটা নিয়ে খুব কনফিউজ ফিল করে, সো এই জন্য আমি জিনিসটা, যেহেতু এখানে জিনিসটা এসেছে আমি তোমাদের একটু এক্সপ্লেন করে দিলাম। ওকে, ইন কেস অফ ইনিশিয়ালিজমস অ্যান্ড অ্যাক্রোনিমস, নর্মাল ওয়ার্ডের ক্ষেত্রে আর্টিকেলের যেই রকম ব্যবহার আছে ইনিশিয়াল এবং অ্যাক্রোনিমের ক্ষেত্রেও সেম রুল ফলোস। এ ডক্টর আর কি NLCD, কারণ কি আমরা লিখছি এল দিয়ে কিন্তু উচ্চারণের সময় আমরা কিন্তু সাথে একটা এই পাই। এ উচ্চারণ করছি, ফার্স্টে কিন্তু আমরা এ একটা উচ্চারণ করছি, তারপরে আমরা ল উচ্চারণ বা ল উচ্চারণটা করছি। এ ল সি ডি, এটা কি হবে আ লা সা আ ডা আ। ওকে, উচ্চারণগত দিক দিয়ে আমরা যদি এটাকে দেখি, সো আর্টিকেলের ওয়ার্ড, নর্মাল ওয়ার্ডের ক্ষেত্রে যে রুল, অ্যাক্রোনিম এবং ইনিশিয়ালের ক্ষেত্রেও কিন্তু সেম একই রুল। ওকে, সো হোয়াট ডু উই হ্যাভ নেক্সট, আর্টিকেল বিফোর অ্যাডজেক্টিভ। ওকে, এটা অ্যাডজেক্টিভের যে অর্ডার ছিল এটা আমি কিন্তু গত ক্লাসেও বলেছিলাম, ডু ইউ রিমেম্বার? অ্যাডজেক্টিভের অর্ডার যে যখন আমরা when we have more than one adjective modifying a same noun is modifying by different kinds of adjective at the same time. I think I give you example like a big red wooden box, no, a big red square shaped wooden box. A holo article, big indicates the size, that means size, shape, color, tapore noun in this case. So the point is that whenever an article is used in conjugation with other adjectives and they are actually refining or modifying the same noun,
আর্টিকেল প্রিসিডস অল অ্যাডজেক্টিভস। অন্যান্য অ্যাডজেক্টিভ গুলো একজন আরেকজনের যে স্পেসিফিক পজিশন আছে সেখানে বসবে, কিন্তু যে কটা অ্যাডজেক্টিভই থাকুক না কেন আর্টিকেল সবার সামনে বসবে। সো আর্টিকেল ওয়ান অর মাল্টিপল অ্যাডজেক্টিভ প্লাস নাউন। অন্যান্য অ্যাডজেক্টিভ গুলার মতো আর্টিকেল কিন্তু ভিতরে কোথাও বসবে না, বা এটার পজিশনটা হলো দ্য ফার্স্ট। ওকে, ইনডিফিনিট আর্টিকেলস উইথ আনকাউন্টেবল নাউন। আচ্ছা, আমরা জানি যে ডেফিনিট আর্টিকেল কিন্তু আনকাউন্টেবল নাউনের সাথে ব্যবহার করা যায়, সিঙ্গুলার প্লুরাল আনকাউন্টেবল, দে ক্যান বি ইউজড উইথ অল অফ দেম, বাট ইনডিফিনিট আর্টিকেল কিন্তু সিঙ্গুলার নাউন ছাড়া ব্যবহার ব্যবহার করা করা যায়। যায়। সো যখন আমাদের আনকাউন্টেবল নাউন থাকবে তখন আমরা কি ব্যবহার করব? আমরা যদি Definite article. স্পেসিফিক চাই তাহলে কিন্তু আমরা আনকাউন্টেবল নাউনের সাথে ইনডিফিনিট আর্টিকেল ব্যবহার করতে পারবো না। না, কি কি আছে? যেমন ইনফরমেশন, এয়ার, মিল্ক, ওয়াইন, এরা সবাই কি আনকাউন্টেবল নাউন। নাউন। আনকাউন্টেবল নাউনের সাথে উই হ্যাভ সাম স্পেসিফিক ওয়ার্ডস যেটা আমরা তাদের একটা নন স্পেসিফিক অ্যামাউন্ট বোঝানোর জন্য ব্যবহার করে থাকি। আদারওয়াইজ আমরা যদি তাদেরকে কাউন্টেবল ফর্মে আনতে চাই সেক্ষেত্রে আমাদেরকে কিছু স্পেসিফিক ওয়ার্ডস ইউজ করতে হবে, কিছু স্পেসিফিক নাউন বা অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে, যার মাধ্যমে এটা আনকাউন্টেবল ফর্ম থেকে কাউন্টেবল ফর্মে আসবে। ওকে, লাইক ওয়াটার ইজ আনকাউন্টেবল, তাই না? পানি তো আমরা কাউন্ট করতে পারি না। আমরা জানি যে সব ধরনের লিকুইডই কিন্তু আনকাউন্টেবল, বাট আই স্টিল ওয়ান্ট টু গিভ ইউ সাম আইডিয়া অ্যাবাউট দ্য অ্যামাউন্ট। তাহলে কি বলতে পারি? গিভ মি সাম ওয়াটার, মানে কি আমাকে কিছু অল্প কিছু হলো পানি দাও। আবার যদি আমি কি অনেক বেশি ইনডিফিনিট ইউজ ইনডিফিনিট অ্যামাউন্টে ব্যবহার করতে চাই, গিভ মি আ লট অফ ওয়াটার, কিন্তু তারপরে কিন্তু ওয়াটার কিন্তু কাউন্টেবল ফর্মে আসেনি। লট অফ বুঝিয়ে আমি কিন্তু বুঝাচ্ছি একটা কি আনস্পেসিফিক হিউজ অ্যামাউন্ট, কিন্তু স্পেসিফিক বুঝাতে হলে কি করতে হবে? I can use a bottle of water. Water countable না, but bottle কিন্তু countable. A glass, a cup, a jar, a jug of water is countable. A bucket full of water, a pail of water, a drum of water, or tanky full of water, এইভাবে করে কিন্তু আমরা ওয়াটারকে কাউন্টেবল ফর্মে আনতে পারি যদি আমরা চাই। আদারওয়াইজ কি আমরা কিন্তু এই আনকাউন্টেবল নাউন গুলোর সাথে কি ইনডিফিনিট আর্টিকেল ব্যবহার করতে পারবো না। ওকে, বাট দেয়ার আর সাম সিচুয়েশন যেখানে সরাসরি এদের সাথে ইনডিফিনিট আর্টিকেল আসতে পারে, যদি আমরা তাদেরকে এমন ভাবে সেন্টেন্সে বুঝাই বা সেন্টেন্সে ব্যবহার করি যাতে তাদের সাথে কি একটা কি বলা যায়, একটা সিঙ্গুলার নাউন হিসাবে তাদের সামনে আসে। কিরকম? উই নিড আ লাইট ইন দিস রুম। লাইট কিন্তু আনকাউন্টেবল নাউন, হ্যাঁ, কিন্তু we need some light in this room. So in the both sentences we are using the uncountable